সালাম ভাই, এখানে শোনেন, বাসার অবস্থা কিন্তু ভালো না। এই যে মোবাইল নিয়ে গেম খেলতেছেন, এটা কিন্তু ঠিক না ভাই। আগে বাসাটা ঠিক করেন, বুঝছেন? আড্ডা দেওয়ানোর অনেক সময় পাইবেন। এডি করেন না ভাই, এডি করেন না, বুঝছেন? অন্তত আগে বাসার সময়টা দেন। আরে ভাই, বাসা বুসা বাদ দে তো ভাই। বাসা পরে, আমার গেমস আগে। এই গেমস দিয়ে আমার বাসা চলে। আমি যদি গেমসই না খেলতে পারি, আমি বাসাটা কি করবো? বাসা লাগবো না। তুই ভাই যা তো এনে ডিস্টার্ব করিস না। খেলতে দে। আহা, দেখ তোর লেগে দেখ আমার লস হয়ে গেল। কি করবো? না থাক, যা তো ভাই যা। দেখো সালাম ভাই, এই গেম টেমে সংসার চলে না, বুঝছো না? ওইদিকে ছেলে মেয়ে না খায় থাকবো, এদিকে মানুষে খারাপ করবো। 2-3টা মোবাইল নিয়ে তুমি গেম খেলবা, বাসায় ক্যাটকেট করবো, এটা কি ঠিক? আগে বাসাটা ঠিক, পোলাপানের খাওন দাওন দাও, তারপরে গিয়া গেম খেলো। জানো এই মোবাইলে মানুষের কি ক্ষতিটা করছে? অধিকাংশ ছেলে মেয়ের লেখা পড়া সব কিছু মাইরা দিছে গেমে, আর তুমি ওই গেম নিয়ে পড়ে রয়েছো। বয়স হয়েছে না তোমার? এই কাম করো না, বুঝছো না? যাও বাসায় যাও। আরে ভাই, তুই আমার জ্বালাইস না তো ভাই। অনেক টাকার এমবি ঢুকাইছি, আমার এমবিও নষ্ট হইতেছে, আমার টাকাও নষ্ট হইতেছে। তুই আমার সময় নষ্ট করতে হবে। তুই ভাই যা তো, আমার খেলা শেষ হোক, তারপর আমি বাসা পোলাবেন সব দেখতেছে। আমার মাথা হ্যাং আছে, আমার কথা বলিস না। প্রয়োজনে টাকা থাকলে 500-1000 দিয়া যা, পরের নিস যা। হ, আমি জানি তুমি এইটাই করবা। বাসায় তো যাইবা না, উল্টা 500 টাকা থাকলে দাও, তাই না? খাইয়া নিয়ে তোর কাম নাই, তোমার আমি এমবি কিনে টাকা ফিরিয়ে দিই। টাকা টাকা চাইলে আয়, হ্যাঁ? সালাম, আজকে আমার কথা বুঝবা না, একদিন বুঝবা। যেদিন খেলতে খেলতে বিপদে পড়ে যাইবা, ওই দিন ঠিকই বুঝবা। আমার কথাটা একদিন মনে করতে হবে তোমার। আরে যা যা, তোর মতো বন্ধু। এই 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 আইতাছে আইতাছে, আইবো আইবো। আচ্ছা, দিলি তো, দিলি আমার সব নষ্ট কইরা। আমার গেল 2000। এই এই তোর লাগি আমার 2000 গেল। খেলাই খেলুন না, যাও। মোবাইল দিয়ে ফালাইছি আমি।
মোবাইল সব ধ্বংস করব। এতগুলা টাকা আমি দেনা, কতগুলা টাকা নিয়ে ঋণ করছি, কত টাকা গেমসের পিছে নষ্ট করছি, কি করলাম। এখন সংসারে ভাত নাই, চাল নাই, মেয়েটার জ্বর, চিকিৎসা করবো, কি করার। একটা মোবাইলও খোয়াইলাম, দেখি এটা বিক্রি করে মেয়েটার চিকিৎসা করতে হবে, কি করার। সব কিনেছি। কিরে সালাম ভাই, এইভাবে মন মরা হয়ে এখানে বয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আরে বন্ধু, তুই সেদিন ঠিকই বলছিস যে মোবাইল মানুষকে ধ্বংস করে। আমি তো মোবাইলের নেশায় আসক্ত হয়ে গেছিলাম। এই মোবাইলের নেশা এত বড় খারাপ নেশা যে মানুষ যদি নেশা করে তাও মানুষের এত ক্ষতি হয় না। যদি কোনো নারীর প্রতি আকর্ষিত হয় তাও তার এতটা ক্ষতি হয় না। একটা মোবাইলে যতটা নষ্ট হয় একটা মানুষ, একটা ফ্যামিলি, একটা পরিবার ধ্বংস করে দেয় একটা মোবাইলে। এগুলো আসলে বন্ধু বুঝতে পারিনি আমি কত টাকা দেনা বন্ধু তুই জানিস না। অনেক টাকা নষ্ট করছি এই মোবাইলের পিছনে। একটা মোবাইলও লাস্টে বিক্রি করছি। বন্ধু তুই আমার মোবাইলটা রেখে পরে টাকা দে, মেয়েটার চিকিৎসা করতে। কেন, তোর মেয়ের আবার কি হলো? তুই না বললি আমার মেয়ের জ্বর? হ্যাঁ। এখনো ভালো হয় না। কেন, ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখানো টাকা নাই তো, সব টাকা তো মোবাইলে শেষ। আমি জানি বন্ধু, এই জন্য আমি তোকে বারণ করেছিলাম, কিন্তু তোর মোবাইল লাগবে না বন্ধু। আমি থাকতে তোর মেয়ের চিকিৎসা হবে না এমন টাকা। কত টাকা লাগবে তোর বল? চল, টাকা দেওয়া লাগবে না, ডাক্তারের কাছে যাই। তাহলে চল, ওনারা কি টেনশন করে লাভ নাই। তবে হ্যাঁ, আজকে থেকে দোষ একটা কথা রাখবি আমার। বুঝতে পারছি, তুই যেটা বলবি ওইটা আর বলা লাগবে না। আজকে থেকে আমি মোবাইল, কোনো গেমস আমি আর খেলবো না, মোবাইলে এমবি ভরবো না, ঠিক আছে? ওকে দোস্ত, চল। জানো লিলি ভাই, রাস্তাঘাট, দোকান, জি ভাই, চার দোকান, অফিস, আদালত, যেখানে যাই শুধু মোবাইল আর মোবাইল, গেমস আর গেমস। কি আছে এই গেমসের ভিতরে? বললাই জানে ভাই, বুঝতে পারলাম না। আমিও তো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি, ছোট আর বড় নাই, মোবাইলে যে কি পাইছে, আরো কুলা ফান্ডি নষ্ট করে ফেলাইতেছে। লেখাপড়া তো গেছেই। আমাদের এই সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। মোবাইলে যেমন লাভ হয়েছে তার চাইতে অনেক বেশি ক্ষতি করছে, অনেক অনেক বেশি ক্ষতি করছে। প্রত্যেকটা ছেলে মেয়ের লেখাপড়া সহ মনোযোগটাই নষ্ট হয়ে গেছে। মানুষের ন্যায় নীতি, আচার বিচার, ভালো মন্দ, বিবেক বিবেচনা সবকিছু নষ্ট করে বানাচ্ছে শুধু এই মোবাইল। ভাই, এর আর কি করা যায় গো? এই যে আসার সময় দেখলাম ওই দোকানে ইয়াং বয়সের ছেলেগুলি যারা লেখাপড়া করে তারা সেলুনের দোকানে ঢুকা এই যে মোবাইল নিয়ে গেমস খেলতেছে। ওরা কোন সময় লেখাপড়া করবো, কোন সময় কাজ শিখবে, সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি সেদিনকে শুনলাম যে সালাম ভাই পরিবারটাও খুব একেবারে দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু সালাম ভাই কিন্তু সবার থেকে ভালো আছে। হ্যাঁ, খেলাধুলাই নাই, মোবাইলে নাই, দুষ্টামিতে নাই, বন্ডামিতে নাই, একেবারে পারফেক্ট লোক হয়ে গেছে। বুঝছেন ভাই, প্রত্যেকটা মানুষ যদি আমরা চেষ্টা যদি করি ভাই, আরো দুই চারজন ভাই বেড়াতাম ওদের পাশে খাড়াইয়া মোবাইল চালাক, তাতে সমস্যা নাই, কিন্তু মোবাইলে কিছু অ্যাপ বেরিয়েছে, খেলা বেরিয়েছে, এই খেলাটা যেমন তারা না খেলায়। আর এই ফেসবুকটা যাতে বেশি মেয়েরা ইউজ না করে, এটার জন্য আমরা সততা থাকা উচিত। দেখো, একটা কথা, একজনের পক্ষে কারোই সম্ভব নয়। আমরা যদি সবাই একটু চেষ্টা করি যে আমাদের ছেলে মেয়ে কখন কোথায় কি করছে না করছে, তাহলে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। আর যদি একা একা করো তাহলে কোনো পরিবর্তন এই সমাজে আসবে না। কথা মনে রাখবে। আচ্ছা মনির, একটু চা দাও। সবারই